পুরনো সরকারের সর্বগ্রাসী দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হোক, নতুন সরকার গঠনে এমনটাই দাবি জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নতুন সরকার গঠন করেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের কাছে কি কি দাবি জানালেন ডক্টর চক্রবর্তী, শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নতুন সরকার শপথ গ্রহণ করছেন। আজকে আমাদের সেই প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যিনি বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মানে আজকে এই চিত্ত ভয়শূন্য উচ্চ শির এর প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার আজকে ক্ষমতা গ্রহণ করছেন। তাদের কাছে আমাদের আশা থাকবে যে রবীন্দ্রনাথের এই আদর্শ তারা যেন মনে প্রাণে গ্রহণ করে মনে প্রাণে পালন করে চলেন। দেখুন, সারা বাংলাতে যা হয়েছে সেটাকে অনেকে গেরুয়া ঝড়, হিন্দুত্ব ঝড়, অনেক কিছু বলছেন। কিন্তু সারা বাংলার থেকে যদি আমরা আমাদের এই জেলা মুর্শিদাবাদ জেলার দিকে চোখ ফেরাই, তাহলে দেখব যে এখানে সংখ্যা গরিষ্ঠ মানুষ কিন্তু মুসলিম ধর্মাবলম্বী। তাদের মধ্যেও বিজেপি অপ্রত্যাশিত ভালো ফলাফল করেছে। কাজেই আমার মনে হয় এটা শুধুমাত্র গেরুয়া ঝড়, শুধুমাত্র হিন্দুত্বের প্রতি ভোট, এটাকে বিশ্লেষণ করলে অতি সরলীকরণ হবে। বরঞ্চ মানুষ এখানে যতটা না বিজেপির পক্ষে ভোট দিয়েছে, তার থেকেও বেশি হয়তো তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে। এবং আরো স্পষ্ট করে বলতে গেলে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিপক্ষে ভোট দিয়েছে। সত্যি বলতে দেখুন, একথা বললে খুব অন্যায় করা হবে যে 2011 সালে যখন পরিবর্তন হলো, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় এলেন, তখন তারা প্রথম দিকে একেবারে যে কিছু করেননি এ কথা কিন্তু বলা যাবে না। প্রথম দিকে তারা যথেষ্ট আশা জাগিয়ে কাজ শুরু করেছিলেন, অনেকগুলো ভালো ভালো কাজ করেছিলেন। আমরা নিজেরা যারা তখন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ছিলাম, তখন আমরা দেখেছি বেশ কিছু অত্যন্ত ওয়েলকাম স্টেপ নিয়েছিলেন এবং আমরা ভাবছিলাম যে সত্যি একটা কিছু ভালো হতে চলেছে। কিছুদিনের মধ্যে আমরা কিন্তু দেখলাম আস্তে আস্তে বেশ কিছু বেনজল ঢুকে পড়লো পার্টিতে, যারা কিনা তাদের মুখ্য উদ্দেশ্য বানালো দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, এই সমস্ত কিছু করে তারা সরকারের যাবতীয় যা কিছু ভালো উদ্দেশ্য ছিল সবটাকে ধসিয়ে দিল। এবং তারপর এমনও শোনা গেল যে এই যে দুর্নীতি, এই যে তোলাবাজি, এই যে কাটমানি, এটা যে শুধু স্থানীয় বা তৃণমূল স্তরে হচ্ছে তাই নয়, এর জন্য হয়তো অনেক উপর থেকে, একদম উপর মহল থেকেও তাদেরকে উৎসাহিত করা হয়েছে বা তার কিছু ভাগ উপরতলাতেও গেছে। এগুলো মানুষের মধ্যে প্রচার, সত্যি বা মিথ্যা সেটা সাংবাদিক বন্ধুরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু এই অভিযোগের সপক্ষে কিন্তু খুব বড় একটা জনমত তৈরি হয়েছে এবং তার ফলে আজকের এই পরিবর্তন। সুতরাং আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে দাবিটা রাখবো নতুন সরকারের কাছে, যে আপনারা পুরনো হবেন না। প্রত্যাবর্তনের পক্ষে মানুষ যখন ভোট দেননি, তখন আপনারা সেই দুর্নীতির প্রত্যাবর্তন ঘটাবেন না। এবং দুর্নীতির প্রত্যাবর্তন ঘটাবেন না কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা দেখতে পাচ্ছি পুরনো সরকারের যারা দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন বিভিন্ন স্তরে, উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, তারা হঠাৎ করে রাতারাতি রং পাল্টে এই নতুন সরকারে, এই নতুন দলে তারা ঢোকার চেষ্টা করে। এবং তার ফলে যেটা হচ্ছে যে যদি তাদেরকে সহজে বা সাদরে এই দলে গ্রহণ করা হয় এবং এই সরকারে তারা যদি কোনো রকম কোনো স্থান পান, উঁচু নিচু যেভাবেই, তাহলে কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে যেতে ভেঙে যেতে বাধ্য। তার কারণ আমরা সবাই পরিবর্তন চেয়েছি, পুরনো মত নতুন বোতলে প্রত্যাবর্তন তো চাইনি। সুতরাং নতুন সরকারের কাছে প্রথম দাবি হবে যে এই সর্বগ্রাসী দুর্নীতির শিকড় উপড়ে ফেলুন। আপনাদের যারা ফুড সোলজার, দীর্ঘদিন ধরে যারা আপনাদের সংগঠনের হয়ে কাজ করেছেন, দীর্ঘদিন যারা প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের জন্য লড়াই করেছেন, তাদেরকে সম্মান দিয়ে এই নতুন হঠাৎ
ভোল বদলু এই গিরগিটিদের আপনাদের দলে স্থান দেবেন না। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অপরোধ্য সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।